আত্ম অহংকার সব থেকে বড় একটা জিনিস। এটা তোমার মধ্যে যদি বাসা বেঁধে ফেলে, এটা বের করা খুবই টাফ। তোমার আত্ম অহংকার যদি তোমার মধ্যে চলে আসে, তাহলে তোমার ব্যবহারে পরিবর্তন আসবে। তুমি মানুষকে মানুষ হিসেবে গণ্য করবে না। তুমি যার প্রতি কৃতজ্ঞ থাকার কথা, তুমি তার প্রতি কৃতজ্ঞ থাকবে না। ঠিক আছে? তোমার মনে হবে আমি সব থেকে বড়, আমি সব থেকে শ্রেষ্ঠ, আমার উপরে আর কেউ শ্রেষ্ঠ নাই। এটা তোমার মধ্যে চলে আসবে। তোমার মধ্যে মানুষকে সম্মান করার টেন্ডেন্সি চলে যাবে। ঠিক আছে? তোমার মধ্যে যে আমি কোনো কিছু পারি না, এই টেন্ডেন্সি চলে যাবে। ঠিক আছে? তোমার মধ্যে নতুন কিছু শেখার প্রবণতা কাজ করবে না। তুমি মনে করবে যে তুমি সব পারো, আর কেউ পারে না। ঠিক আছে? তোমার মধ্যে অনেক বাজে বাজে অভ্যাস তৈরি হবে, যেটা আত্ম অহংকারের ফলেই তৈরি হবে। ঠিক আছে? তাই কখনোই নিজের মধ্যে আত্ম অহংকার আনবা না। আর পড়াশোনা সেক্টরে কখনোই আত্ম অহংকার আনবা না। কারণ তুমি যদি একবার নিজের মধ্যে ধারণ করে ফেলো যে আমি সব পারি, আমার মধ্যে এমন কোনো কিছু নাই যেটা আমার না জানা নাই, তাইলেই তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো। কারণ যার অহংকার আছে তার পতনটাও খুব জলদি। ঠিক আছে? অতএব নিজের মধ্যে অহংকার কখনোই আনবা না। শেখার কোনো সিঁড়ি হয় না। ঠিক আছে? শেখার কোনো বয়স হয় না। ঠিক আছে? তুমি যখন যা ইচ্ছা তা শিখতে পারো। ঠিক আছে? তোমার মধ্যে যদি অহংকার চলে আসে শিক্ষা ক্ষেত্রে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? অনেক মানুষ ধ্বংস হতে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। ঠিক আছে? যে তোমার গুরু, তোমাকে গুরুকে গুরুর মতো ট্রিট করতে হবে। ঠিক আছে? তোমাকে সবসময় শিক্ষাগুরুর মর্যাদা সবার ঊর্ধ্বে রাখতে হবে, তোমাকে তার কাছে নত থাকতে হবে। এটা নিয়ম। ঠিক আছে? এটা নিয়ম। আমরা আমাদের শিক্ষকের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, এখনো আমরা সম্মান ছাড়া তাদের সাথে কথা বলি না এইভাবে। ঠিক আছে? কখনো তাদের নত করে কথা বলিনি, সারা জীবন সম্মানিত তারা, তাদের অবস্থান সবার উপরে। এটা তোমাকে মানতে হবে। তুমি যদি নিজের চোখে নিজে বড় হয়ে যাও, তাহলে তোমার ধ্বংস খুবই নিকটে, খুবই নিকটে। এটা তুমি মাথায় রাখো। ঠিক আছে? তো ভালোভাবে পড়াশোনা করো এবং নিজের ধ্বংস ডেকে আনো না। নিজের ধ্বংস ডেকে আনার সর্বমূল পন্থাই হচ্ছে অহংকার। সো অহংকার ত্যাগ করো, তুমি ভালো থাকবা। ঠিক আছে?